হ্যালো বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটি খুব সুন্দর মাছের রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে কাতল মাছের কালিয়া। বাঙালিদের খুব একটি পছন্দের রেসিপি হলো এটি। তাই চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে ফেলি। আর অবশ্যই যারা যারা নতুন বন্ধুরা আমার সাথে জয়েন করেছো বা আমার ফ্যামিলিতে একদম নতুন মেম্বার, তাদেরকে আমার ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবসময় আমার পাশে থাকবে। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছো তাদেরকেও বলবো কোনো ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করে ফেলি। প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাছটা নিয়ে নিয়েছি আর সেটিকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি এখানে প্রথমে হলুদ আর নুন মাখিয়ে দেব। এটিকে ম্যারিনেট করে অবশ্যই প্রথম যেমন আমরা সব মাছকেই ম্যারিনেট করে তারপরে ভেজে নিই, তো সেভাবেই আমি এখানে ম্যারিনেট করে তারপরে একটি একটি করে এভাবে ভেজে নিয়েছি। প্রথমে আমি এখানে লেজটা দিয়ে দিয়েছি আর তারপরে বাকি পার্টগুলো এখানে দিয়ে তারপরে সেটাকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আমি একটু লাল লাল খেতেই পছন্দ করি, মানে একটু কড়া কড়া খেতে পছন্দ করি, তাই জন্য এখানে বেশি করে লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে এর মধ্যে যে ঝোলের পোর্শনে যাব, তো এভাবে মাছগুলো তুলে নিলাম। এরপরে আমি একটু বেরেস্তা বানিয়ে নেব। কালিয়ার মধ্যে কিন্তু পেঁয়াজের পোর্শনটা একটু বেশি থাকে, আর তার মধ্যেও কিন্তু সেটাকে রিচ বানানোর জন্য একটু বেরেস্তা করে নিতে হয়। আমি এই যে প্রথমে বেরেস্তাটা করে নিলাম, এবার দেখছো জিনিসটা কিন্তু পুরোটা আমার লালচে হয়ে যায়নি, তখনই কিন্তু আমি এটাকে বের করে নেব, কারণ এটা নামিয়ে নেওয়ার পরেও কিন্তু ওভারকুক হয়ে যায়। তার জন্য আমি ওটাকে নামিয়ে নিলাম আগে, আর নামিয়ে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে আমি এখানে অল্প একটু সময়ের জন্য শুধু কিশমিশ আর কাজুটাকে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার আমরা চলে যাব গ্রেভি বানানোর প্রসেসে। সেই যে মাছের মধ্যে তেল ভেজেছিলাম, যেই তেলের মধ্যে মাছ ভেজেছিলাম, তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি এক টুকরো দারচিনি, 3টে এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে এবার ফোড়নটাকে কিন্তু ভালো করে হতে দেব। এই ফোড়নটার গন্ধটাই কিন্তু আসল উঠবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা বাটা। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আর তার সাথে একটি আদার টুকরো আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম, সেটিকে প্রথমে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। আমি এখানে টোটাল 3টে পেঁয়াজ ইউজ করেছি। একটা বড় পেঁয়াজ আমি এখানে পেস্টের মধ্যে দিয়েছি, আর বাকি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ওখানে বেরেস্তার মধ্যে দিয়েছি। তো এবার মশলাটাকে দিয়ে দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ এটা কষানো হচ্ছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে কারা কারা আপনারা কালিয়া খেতে ভালোবাসেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু মশলা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম এখানে নুন, আর অল্প সামান্য এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা এখানে দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা একটু বেশি লালচে লালচে হবে দেখতে, আর শুধু লাল লঙ্কার গুঁড়ো দিলেই হবে না, তার সাথে যদি একটু চিনি দেওয়া যায় না, তাহলে কিন্তু রঙটা কিন্তু খুবই সুন্দর আসে। এবার দেখুন রঙটা কিন্তু অলরেডি আমার খুব ভালো এসে গেছে। এবার কিন্তু এখানে দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে। এইটাতে লম্বা লম্বা করে কাটলে জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, আর যেহেতু আগে আমি নুনও দিয়ে দিয়েছি তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটা গলে যাবে। দেখুন অলমোস্ট আমার গলেও এসছে, বেশিক্ষণ রান্না করতে এভাবে হবেও না। তো তারপরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে তখন কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দেব, আর কমিয়ে দেওয়ার পরে অল্প একটু দই এখানে ফেটিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু দইটা এখানে ফেটে যেতে পারে। তো খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখুন এবার রঙটা এত সুন্দর আসছে, পুরো তেলটা কিন্তু দেখুন এবার ছেড়ে দিচ্ছে, মানে দেখেও এত ভাল লাগবে। আর তেলটা দেখুন কতটা বেরিয়ে এসছে। মাছের কালিয়া কিন্তু সাধারণত একটি মোগলাই ডিশ, তাই এটা একটু রিচ ফ্লেভারের হয়। এবার আমরা যে বেরেস্তাটা বানিয়েছিলাম মনে আছে, সেই বেরেস্তাটা কিন্তু এবার আমি এখানে পেস্ট করে নিয়েছি, সেই বেরেস্তাটা এবার আমি এখানে অ্যাড করে দিলাম। এবার দেখুন তাহলে ভাবতেই পারছেন জিনিসটা কতটা রিচ হয়েছে, আর একদম হুবহু আপনার যেমন বিয়েবাড়িতে আমরা খাই একদম হুবহু এই সময়টা অমনি গন্ধ বেরোবে। আর তারপরে যেই কাজু আর কিশমিশটা আমি এখানে ভেজে রেখেছিলাম, সেই কাজু আর কিশমিশটাও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গরম জল করে নিয়েছি, আর গরম জলটা তারপরে এখানে দিয়ে দিয়েছি। আর তারপর গরম জলটা ফুটে উঠলেই কিন্তু আমরা এখানে মাছগুলো ছেড়ে দেব। মাছের মধ্যে সবার কিন্তু নানা রকমের নিজস্ব চয়েস আছে, কিন্তু আমার কিন্তু এরকম বড় কাতল মাছ খেলে খুব ভালো লাগে।
স্পেশালি ওর তেল, তারপরে এরকম রিচভাবে রান্না করলে সেটির কিন্তু টেস্টটাই জাস্ট অসাধারণ হয়ে যায়। এমনি মাছের কালিয়া তো সবাই বানিয়ে থাকে, কিন্তু এভাবেও অবশ্যই আপনারা বানিয়ে একবার দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এবার লাস্টে আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে নিয়ে আর তার মধ্যে একটু গরম মশলা দিয়ে তারপরে এখানে লাস্টে দিয়ে দিয়েছি। আমার লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে, আর আগেও যেহেতু আমি ঝাল দিয়েছি তাই এর থেকে বেশি আর ঝাল দিচ্ছি না। তো এখানে আমার রেসিপিটি একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটু হালকা কিছুটা ফুটিয়ে নিয়ে তারপরে এবার আমি ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। জাস্ট রঙটা দেখে আর গন্ধটা দেখেও মানে এত সুন্দর লাগবে, জাস্ট ভাত আর এই কাতল মাছের কালিয়া, ব্যাস আর কিচ্ছু চাই না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।